পার্বতী জগাইকে সুন্দরী আর ওই 18টা মেয়ে কীভাবে নিখোঁজ হলো সেই কথা জিজ্ঞাসা করলো। জগাই কিছু বলতে না চাইলে পার্বতী সেই মুহূর্তে জগাই স্ত্রীকে সেখানে আনে। জগাই স্ত্রী জগাইকে বলে, তুমি তো এরকম ছিলে না, তুমি এরকম কেন হয়ে গেলে? তুমি সব সত্যি কথা বলে দাও, না হলে তুমি আমার মরা মুখ দেখবে। তখন জগাই বলে, আমাকে একজন ফোন করতো, কিন্তু আমি তাকে চিনি না। উনি আমাকে যেরকম বলতো আমি সেই মতো কাজ করে দিতাম। আমি ওনার নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা কথা বলে নিন। এরপর দময়ন্তী ম্যাডাম পার্বতীকে বললেন, তুমি আজকের এই কেসটায় অনেক সাহায্য করলে। তখন পার্বতী ম্যাডামকে বলে, আমি একা কিছুই করতে পারতাম না, আমাকে একজন সাহায্য করেছে বলে দেবকে ডাকে। ম্যাডাম দেবকে ধন্যবাদ জানায় এবং বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিপার্টমেন্টকে বলবো আপনার সাসপেনশন তুলে নিতে। তারপর দেব পার্বতীকে বলে, তুমি আমাকে এখানে ডেকে একদম ঠিক করনি। তুমি আমার সাসপেনশন তুলে দিয়ে কি বোঝাতে চাইলে, যে তোমার কত ক্ষমতা? পার্বতী দেবকে বলে, আমি কোনো ক্ষমতা দেখাইনি, আমি আপনার জন্য সব কিছু করতে পারি, আস্তে আস্তে মরে যেতেও পারি। তখনই দেব পার্বতীর মুখটা চেপে ধরে। ওদিকে রণজিৎ পূর্বাকে বলে, পার্বতী দেবকে নিয়ে ডিপার্টমেন্টে গেছে। এ কথা শুনে পূর্বা রণজিতের গলা চেপে ধরে আর বলে, তোকে 5 বছর আগেই বলেছিলাম ওকে শেষ করে দিতে, এখন যদি ধরা পড়ে যাই। এদিকে পার্বতী দেবকে জিজ্ঞাসা করে, বোন পড়ে গেল কি করে, সেদিন কি হয়েছিল?